গতকাল ছিল লক্ষ্মী পুজো আর আমরা বাড়িতে সবাই মিলে লক্ষ্মী পুজো করলাম খুবই ছোট করে নিজেদের মতো করে। দেখতে দেখতে কেমন দুর্গাপুজোটাও শেষ হয়ে গেল, লক্ষ্মী পুজোটাও চলে গেল। ছোটবেলাটাকে ভীষণ মিস করি এখন। ছোটবেলায় সব কিছুর এক্সাইটমেন্টটাই যেন আলাদা ছিল, আর এখন বেশি বড় হয়ে গেছি মনে হচ্ছে। কোনো কিছুরই এক্সাইটমেন্ট নেই, কোনো আনন্দ নেই। মনেই হচ্ছিল না যে দুর্গাপুজো আসছে, দুর্গাপুজো আসছে। আর দেখো মা দুর্গা আসতে না আসতে কেমন যেন তাড়াতাড়ি চলে গেল। তারপর মা লক্ষ্মী। ছোটবেলাটায় এই লক্ষ্মী পুজোর জন্য আলাদাই একটা এক্সাইটমেন্ট থাকতো। দুর্গা পুজোতে তো থাকতোই, কিন্তু লক্ষ্মী পুজোতে একটু বেশিই থাকতো। কেন বলো তো? এই নাড়ুর জন্য। যেই নাড়ু ছাড়া মা লক্ষ্মীর পুজো একদম অসম্পূর্ণ। আর তার সাথে আরেকটা জিনিস হচ্ছে এই সুন্দর আলপনা। এই আলপনাটা আমি আর আমার বোন দুজনে মিলে দিয়েছি। জানি একদমই আনপ্রফেশনাল, তবে নিজেরা যেটুকুনি পেরেছি সেটুকুনি করেছি আর কি। আর এই বছর মা লক্ষ্মীকে আমরা 2 রকম নাড়ু দিয়েছিলাম। একটা হচ্ছে গুড়ের নাড়ু, যেটা আমার মা বানিয়েছে। প্রত্যেক বছর আমি আর বোনও একটু হাতে হাতে হেল্প করি, কিন্তু সেটা আর এই বছর পসিবল হয়নি। আর তার সাথে ছিল তিলের নাড়ু, যেটা আমার দিদা বানিয়েছিল। আর ভোগে আরো অনেক কিছু ছিল, যেরকম 5 রকম ফল, খই, তারপর খিচুড়ি, 5 রকম ভাজা, লুচি, সুজি, আরো অনেক কিছুই ছিল। তো সমস্ত কিছু মা একা নিজে হাতেই করেছে। আমার তো মনে হয় আমাদের বাড়ির মা লক্ষ্মী আমাদের সকলের মা। কারণ মা ছাড়া আমরা কিভাবে যে পারতাম সমস্ত কিছু এত সুন্দর করে পরিপাটি করে গুছিয়ে রাখা। যাই হোক, এই বছরের পুজোটা কিন্তু আমরা নিজেরাই করেছি। আমার মা পাঁচালি করে পুজো দিয়েছে, অন্যবার ব্রাহ্মণ দিয়ে করাই। এবার সমস্ত কিছু ঘরোয়াভাবেই করেছি। পুজোটা হয়ে গেলে আমরা নিচে চলে এসেছি দরজাটা দিয়ে। তারপর আবার ওপরে চলে এসেছি, কারণ সবাইকে এবার প্রসাদ দিতে হবে। তো প্রসাদ দিয়ে আমরা প্রসাদ খেয়ে একটু বেরিয়েছিলাম। আজকের ব্লগটি এত দূর, তোমাদের কার কেমন লাগলো সেটা অবশ্যই জানিও। তোমরা কিন্তু সকলে খুব ভালো থেকো, সুস্থ থেকো। তোমাদের সাথে গল্প আমার আগে আরও হবে।